রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি শুক্রবারের দিন আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, একদল ফেরেশতা যে ওই দুরূদটাকে সংগ্রহ করে আমি রাসূলের সামনে হাজির করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি রাসূলের দুরূদ পাঠ করতে হবে, বেশি বেশি রাসূলের উপর দুরূদ পাঠ করে রাসূলের উসিলা নিয়ে দোয়া চাইতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমরা তো শেষ নবীর উম্মত, আল্লাহ ওই নবীর উসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। এরকম ভাবে বেশি বেশি দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বান্দার কাছে একটা জিনিস, দুইটা জিনিস আল্লাহ তাআলা বান্দার কাছে চায়। এক নাম্বার হলো বান্দা আমার ইবাদতে মশগুল থাকুক, আর দুই নাম্বার হলো বান্দা যা কিছু লাগুক বান্দা আমার কাছে চাক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গভীর রজনীতে, ও আমার বান্দা বান্দির দল, মামলায় হেরে গেছো, জমি অন্য মানুষ নিয়ে গেল, সেই জমি আর ফিরাইতে পারলি না, দুনিয়ার মানুষের পিছে দৌড়াও কিন্তু আমি আল্লাহর পিছে দৌড়াও না। ওই গভীর রজনীতে আয়, আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে বিচার দে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বিচার দে, দেখ আমি আল্লাহ কি করি। তোর দুনিয়ায় না পাইলে কি তোর আখিরাতে এর বেশি, এর ডাবল আমি তোর দিয়ে দেবো। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছে দুনিয়াতে আমার বান্দা না পাইলেও আমি আখিরাতে আমার বান্দার জন্য আমি হাজির করে দিই। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছ থেকে আমরা দূরে সরে যাই। আল্লাহ তাআলা বলে বান্দা, যেই বান্দা আমাকে ভালোবাসে, যেই বান্দা আমাকে অধিক পরিমাণে ভালোবাসে, যেই বান্দা আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, বান্দাকে আমি কোন দিক থেকে সাহায্য করব বান্দা নিজেও টের পাইবে না। বান্দাকে আমি এমন ভাবে সাহায্য করব, গায়বী ভাবে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করব, বান্দা কখনো বুঝতে পারবে না কিভাবে তার সাহায্যটা হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, অর্ধেক পৃথিবীর খলিফা, হঠাৎ করে ঘুম চলে আসলো। বড় একটা মাঠের ভিতর নিজের হাতকে বালিশ বানাইয়া ঘুমাইয়া পড়ল। নিচে হলো খেজুরের একটা বেড়া বানাইয়া, নিচে খেজুরের পাতা বিছাইয়া সেখানে ঘুমাইয়া পড়ল। অর্ধ জাহানের খলিফা, বুঝেন, অর্ধেক পৃথিবীর খলিফা, সে তার ক্ষমতা অর্ধেক পৃথিবীর, সে ঘুমাইছে কিতে এরকম হাতকে বালিশ বানিয়ে সে ঘুমাইছে, সাথে কোনো বডিগার্ড নাই, একা। এদিকে কাফেরের সর্দার বলতে আছে, ওমরকে যদি একা পাও সাথে সাথে কতল করবা। এরকম ভাবে কাফেরের কাছে ঘোষণা চলে গেল, অমুক স্থানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে আছে, আমরা এখন কি করতে পারি? বলে যাও যাও তাকে হত্যা করে ফেলাও। এরকম ভাবে যখন কাফেররা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি যখন গেল, আল্লাহ তাআলা বলতে আছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলতে আছে, আমার বান্দা বান্দি যদি আমাকে অধিক পরিমাণে ভালোবাসে, তার জন্য আমি আল্লাহ তাআলা সাহায্যের সাহায্য এমন ভাবে আমি আল্লাহ তাআলা তার সাহায্যের ব্যবস্থা করে দেই, তার বডিগার্ডের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা এমন করে দেই ওই বান্দা নিজেও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি যখন গেল, হঠাৎ করে তাকাই দেখে কেউ নাই। যখন কাছে গেল দেখে বনের বড় বড় পশু, বাঘ, ভাল্লুকগুলো, সিংহগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দিতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমাকে ভালোবাসে, আমি এমন ভাবে বান্দাদেরকে আমি এমন ভাবে সাহায্য করি, তার এমন ভাবে পাহারাদার বানাইয়ে দেই, ফেরেশতাদেরকে এমন ভাবে তার জন্য পাহারাদার বানাইয়ে দেই, বান্দা নিজেও টের পাইবে না। আর বান্দা আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না।